হাই, আমি অভিক। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ানক ঘটনা। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার উৎপল। চলো এবার মূল ঘটনায় আসা যাক। দাদা, আমি উৎপল। আজ তোমাকে যে ঘটনাটা বলতে চলেছি তা আমার সাথেই ঘটেছিল। ঘটনাটা লকডাউনের সময়ের। সারাদিন অনলাইন মিটিং করে সন্ধেবেলা অক্লান্ত পরিশ্রম করে রান্না বান্না করে খেয়ে শুয়ে পড়ি। শুতে শুতে অনেকটাই দেরি হয়ে যায়। কেবল বিছানায় শুয়েছি, এরই মধ্যে দরজায় কাড়া নাড়ার শব্দ আমার কানে এলো। শব্দটা কানে আসতেই আমার মনে হলো, এত রাত্রে কে আসবে? আমি একটু বিরক্তি ভাব নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুললাম। দরজাটা খুলতেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাত্রে? সব ঠিক আছে তো না? সমীর একগাল হেসে বলল, ভাই, তোর সাথে অনেক দিন দেখা হয়নি, তোকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। আজ রাতটা না হয় তোর সাথেই কাটালাম। সমীর আমার ছোটকালের বন্ধু। আমরা একসাথেই বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসার দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। ও যখন আমাকে বলেছিল যে সমীর, আজ রাতটা তোর সাথে কাটাবো, তখন আমি একটু অবাকই হয়েছিলাম। কারণ ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির সম্পর্ক খুব একটা ভালো না। সে কারণে আমাদের দেখা বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি রাস্তায় দেখা হলেও সমীর আমার সাথে কথা বলতো না। হঠাৎ ওর হলো কি, এত রাত্রিবেলা ও আমার সাথে কথা বলার জন্য এসেছে? এই ব্যাপারটাই আমার একটু অদ্ভুত লেগেছিল। সেই সব চিন্তা মাথা থেকে বের করে বললাম, এই না হলে বন্ধুত্ব। বাড়ির ফ্যামিলির লোকের সাথে যাই হোক না, আমাদের বন্ধুত্ব ঠিক রাখি। সমীর মাথাটা নিচের দিকে নামিয়ে হ্যাঁ বলল। এবারে আমি বলে উঠি, তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়। অনেক দিন তোর সাথে গল্প করা হয়নি, আজ রাতটা না হয় গল্প করেই কাটিয়ে দিই। তখনই সমীর বলে ওঠে, না রে বন্ধু, ঘরে আর আসবো না, চল বাইরে থেকেই না হয় ঘুরে আসি। এবারে আমি বললাম, সে কি করে হয়? এত রাত্রে কোথায় যাবি? আর এত রাত্রে তোর ঘুরে বেড়ানোর অভ্যাস কোথা থেকে এলো? তুই তো আগে বলতিস যে রাত্রিবেলা ঘুরে বেড়াতে হয় না, বহুত জ্ঞান ছাড়তিস, আর আজ কি হলো? সমীর হাসতে হাসতে বলে উঠল, এখন কি আর সেই দিন আছে? চল বাইরে চল। তোর হয়েছে কি বলতো? তুই আসার পর থেকেই চুপচাপ ধীরে ধীরে কথা বলছিস, ঠিকঠাক কোনো উত্তর দিচ্ছিস না। আর তুই যে এখানে এসেছিস, তোর বাড়ির লোক জানে? জানতে পারলে তো তোকে বাড়ি থেকে বের করে দিবে। এবার ও কেয়ারলেসভাবে বলল, আর বাড়ি, এরপর থেকে একাই থাকতে হবে। আমি ওর কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। আমি ওকে বললাম, তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাহলে তুই আমার এখানেই থাক না। সমীর আমাকে বলল, না রে বন্ধু, আর এই জগতে থাকার অধিকার আমার আর নেই। এবারেও আমি ওর কোনো কথাই বুঝতে পারলাম না। তখন সমীর আমার হাত ধরে বলল, বন্ধু, তুই আমার বাড়ি যাবি? আমার মা বাবাকে বলে আসতে পারবি আমি ভালো আছি, মা যেন আমার চিন্তা না করে। আমার ওর মুখটা দেখে মনে হলো ও যেন এখনই কেঁদে ফেলবে। তাই আমি বলি, তাহলে তুই কোথায় যাবি? তুই বলে দে। এবার ও আমাকে যা বলে তা আমার একটু অবাক লেগেছিল। বন্ধু, সব কাজ সবার দ্বারা হয় না রে। এ জগতে শরীরহীন দেহের কথা কেউ বুঝতে পারে না।
তাই তোকে বলছি, আমার লাস্ট ইচ্ছাটা তুই পূরণ কর। কি সব আবোল তাবোল কথা বলছিস? লাস্ট ইচ্ছা মানে? এবারে আমি ওর কথা ফেলতে পারিনি। আচ্ছা, আমি তোর বাড়ি যাচ্ছি না হয়, আপাতত তুই আমার বাড়িতে বস। ও তাও রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার আমি হাঁটতে হাঁটতে ওর বাড়ি পৌঁছই। বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি একটা লোককে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে এখানে? ওই লোকটি কোনো উত্তর দিল না। একটু আগাতেই দেখি মাঠে বাঁশ কাটা হচ্ছে। একটু সন্দেহ হয়েছিল আমার যে এত রাত্রে বাঁশ কাটা হচ্ছে মানে। ওদিকে আর মন না দিয়ে আমি সমীরের বাড়িতে ঢুকতেই দেখি সমীরের মা বাবা আমাকে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, সমীর আর বেঁচে নেই বাবা, সন্ধ্যায় গলা দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি জোর গলায় বললাম, তোমরা মিথ্যা বলছো কেন? সমীর তো কিছুক্ষণ আগেই আমাকে তোমার বাড়িতে আসতে বলল, আর বলল সে ভালো আছে, তোমরা যেন ওর চিন্তা না করো। এটা শুনতেই সমীরের মা বাবা কাঁদতে শুরু করে। আমি ঘরে গিয়ে দেখি সমীর ফ্যানের সাথে গলায় গামছা বেঁধে ঝুলছে, চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে আছে এবং জিভটা সাধারণের চেয়ে একটু বেশি বাইরে বেরিয়ে আছে। তা দেখে আমি অজ্ঞান হয়ে যাই, আর আমার জ্ঞান ফেরে আমার বিছানায়। দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। ইতি উৎপল। আজ আমরা ভয়ানকের চেয়ে দুঃখজনক ঘটনা শুনলাম। যাই হোক, তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছা মতো টাইপিং করে বা খাতায় লিখে যেইভাবে খুশি তোমরা পাঠিয়ে দাও। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।